একদিকে 5 জেলার 7 এই আরোকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, আর অন্যদিকে 4 আধিকারিক, সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর ডেডলাইন আজই শেষ হচ্ছে। 2 জেলার 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি এবং যে কারণে মুখ্য সচিবকে ডেকেও পাঠানো হয়েছিল দিল্লিতে। তিনি বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। বারুইপুর এবং ময়না দুজন করে ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। তালিকায় বারুইপুরের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল রয়েছেন ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে এই বিষয়ে ডেকে এফআইআর দায়ের করার ডেডলাইন বেঁধে দেয় কমিশন, যে কমিশন আজকেই শেষ হচ্ছে, অর্থাৎ আজকের মধ্যেই এফআইআর দায়েরের নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। বিধিভঙ্গের অভিযোগে 7 আধিকারিকের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। এসআইআর এ অনিয়মের অভিযোগ সরাসরি চাকরি থেকে 7 এইআরওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। 7 এইআরওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। 13 রাজ্যে এসআইআর এ এই প্রথম সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হলো। নথি যাচাই ক্ষমতার অপব্যবহার এর অভিযোগ রয়েছে এই 4 জেলা 7 এইআরওকে এই অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, শামশেরগঞ্জ, ফারাক্কা এবং সুতির এইআরও। মোট 7 এইআরওকে সাসপেন্ড করা হলো। রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের এই বেনজির পদক্ষেপ। এসআইআর পর্বেই প্রথম কোন রাজ্যের সরকারি আধিকারিককে সাসপেন্ডের মতন কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। এসআইআর সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারই পাশাপাশি নজিরবিহীনভাবে অভিযুক্ত এই 7 আধিকারিককে সরকারি পদ থেকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন, যাদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতি, নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে তালিকায় নাম তোলার মতন গুরুতর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এর আগে আপনারা জানেন 2 ইআরও এবং 2 এইআরও এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরের সহ মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার অভিযুক্ত 7 আধিকারিককে একেবারে সরকারি পদ থেকে সাসপেন্ডের মতন সিদ্ধান্ত। এবার আপনাদের দেখাবো যে 7 জন আধিকারিকের বিরুদ্ধে এই বেনজির কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, তাদের মধ্যে কারা কারা রয়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। এই তালিকায় আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কার এইআরও নীতিশ দাস, মালদার সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসও। ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম, ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। নেই, ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে, ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে রয়েছেন জলপাইগুড়ির ময়নাগুড়ি এইআরও ডালিয়া রায়চৌধুরী। কি বলছেন তিনি, শুনবো। আমি আমার ইনস্ট্রাকশন উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। এসআইআর প্রক্রিয়াতে এই প্রথমবার নিজেদের ক্ষমতা ব্যবহার করল নির্বাচন কমিশন। আর যেমনটা জানা যাচ্ছে, চাইলে এরপর নির্বাচন কমিশন এফআইআরও দায়ের করতে পারে। নির্বাচন কমিশনের গাইডলাইন এরা মানেননি, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে। পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছেন ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না,
ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। আরে কত এই আরো আছে, কত এই আরো আছে, তার মধ্যে 7টা কাকে ধরেছেন কি জন্যে? নিজেদের মানে নিজেদের মানে কি বলবো আর কি, নিজেদের যে ওনাদের একটা দায় দিয়ে দিয়েছে বোধহয় ভারতীয় জনতা পার্টি যে কাউকে আপনাকে সাসপেন্ড করতে হবে। তাই কতগুলো এই আরো আছে, ইআরও কত, সব সাব ডিভিশনে এতে সব জায়গায় ইআরও আছে, তাদের আন্ডারে ইআরও আছে, তার থেকে ধরেছে 7টাকে। তাহলে বুঝুন, এত খোঁজ পাতি হলো, এত ঘুরঘুর 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 হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 7টা। ফের রাজ্যে আসছেন অমিত শাহ। মায়াপুরে ইসকনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার কলকাতা থেকে কপ্টারে মায়াপুরে যাবেন তিনি। শাহের এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। নতুন বছরে এই নিয়ে দ্বিতীয়বার, 1 মাসের মধ্যে 2বার ফের ভোটমুখী পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। তবে এবার তার রাজ্য সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বুধবার কলকাতায় আসবেন অমিত শাহ। দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর। সেখানে ঘণ্টা 2 থাকার কথা রয়েছে তাঁর। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও ভোটমুখী রাজ্যে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি আসছেন, আর তা নিয়ে রাজনৈতিক তরজা হবে না, তা কি সম্ভব? ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ডেলি প্যাসেঞ্জারই, তো ওনারা আসবেন যাবেন, ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন, ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এ তো আমাদের দেখে অভ্যাস। এই বাংলায় ওনাদের যাতায়াতের কোনো প্রভাব, কোনো বাংলা রাজনীতি, উন্নয়ন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। মাননীয় গৃহমন্ত্রীজি আসবেন মায়াপুরে গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সাথে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার আসার তার ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রোগ্রাম কোনো কারণে ক্যান্সেল হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে 26 বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। সেই সময় বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে যান অমিত শাহ। সূত্রের খবর, কলকাতা ও তার আশপাশের 28টি আসনের মধ্যে 20টি জয়ের টার্গেট বেঁধে দেন তিনি। এ ঠিক 1 মাসের মাথায় 30শে জানুয়ারি 2 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর ও দক্ষিণবঙ্গে তার জোড়া কর্মসূচি করেন তিনি। ব্যারাকপুরে কর্মী সম্মেলনের পর শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন অমিত শাহ। আর এবার মায়াপুর ঘুরেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।